2014 এবং 2017 টেট পাসদের নিয়ে যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস চলছে এবং পরবর্তীকালে 2022 টেট পাসদের নিয়ে যে রিক্রুটমেন্ট প্রসেস চলবে, এই সমস্ত প্রসেস কিন্তু বন্ধ হয়ে আছে বিভিন্ন কোর্ট কেসের জন্য। এটা আমরা কম বেশি সবাই জানি। তো এর মধ্যে অন্যতম হচ্ছে 2022-এর কোর্ট কেস, যেটা জন্য স্টে পড়ে আছে সুপ্রিম কোর্টে, এবং আছে এনআইওএসের কোর্ট কেস, ডিএলএড বিএড ক্ল্যারিফিকেশন মামলা, এবং আছে ম্যাট 1594 3929-এর কেস। তো এই জানুয়ারিতেই কিন্তু এই সমস্ত কেসগুলি কোর্টে উঠবে, হিয়ারিংয়ের ডেট আছে। তো আমরা সবাই দেখেছি এর আগেও কিন্তু 2022-এর অনেক ডেট পাওয়া গেছে, কিন্তু কেসটা ওঠেনি। তো এইবারে কি 2022-এর কেসটা উঠবে? তো আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকে প্রথমেই যে কেসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনআইওএস-এর কেস। তো বন্ধুরা, আজকেই কিন্তু কোর্টে এই কেসটা ওঠার একটা ডেট আছে। আজকে 4 জানুয়ারি 2024। আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে এই কেসটা কিন্তু উঠবে। হ্যাঁ বন্ধুরা, আজকে এনআইওএসদের ভাগ্য নির্ভর করছে এই কেসটার ওপর। তো 2 নম্বরে যে কেসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিএলএড বিএডের ক্ল্যারিফিকেশন মামলা। হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই জানি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বিএডরা কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে বাইরে বেরিয়ে গেছে। তারপরেও কিছু কিছু বিএড প্রার্থী ক্ল্যারিফিকেশনের জন্য একটা মামলা করেছে। সেই মামলাটা কিন্তু 11 জানুয়ারি সুপ্রিম কোর্টে রয়েছে। এটাও কিন্তু ওঠার একটা প্রবল চান্স আছে 11 তারিখ। এরপর আলোচনা করব 3 নম্বর কেস। এটা হচ্ছে 2022-এর কেস। এই কেসটার জন্যই কিন্তু সুপ্রিম কোর্টে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে স্টে পড়ে আছে। এই কেসটা কিন্তু অনেক ডেট পড়েছে, কিন্তু কেসটা কোর্টে আর ওঠেনি। বিগত 4-5 মাস ধরে কেসটা কিন্তু উঠছে না। তবে 12 জানুয়ারি কেসটা লিস্টেড হয়ে যাবে আমার মনে হচ্ছে, কারণ অ্যাডভান্স যে লিস্ট আছে সেই লিস্টে কিন্তু এই কেসটা চলে এসেছে। তাই আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। 12 তারিখ কিন্তু হিমা কোহলি ম্যামের এজলাসে এই কেসটা উঠবেই, 100% শিওর আমি বলছি। তো এরপর আসি 4 নম্বরে। 4 নম্বরে রয়েছে 3929 কেস। এই কেসটা করা হয়েছিল বর্তমান রিক্রুটমেন্ট প্রসেস থেকে 3929 সংখ্যক সিট কেটে 2014 টেট পাস প্রার্থীদেরকে যাতে দেওয়া হয় এই সিটটা, সেই জন্য। তো বন্ধুরা, এই কেসটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অনগোয়িং রিক্রুটমেন্টের ক্ষেত্রে। এই কেসটা কিন্তু 21 তারিখ কম্পিউটার জেনারেটেড হিসাবে টেন্টেটিভ ডেট পেয়েছে সুপ্রিম কোর্টে। তো দেখা যাক 21 তারিখ এই কেসটা উঠে কি না। তো এরপর আসি 5 নম্বর কেসের ব্যাপারে। এটা হচ্ছে ম্যাট 1594। এটাকে 2014 সালের প্রশ্নভুল মামলাও বলা যায়। এই কেসটা কিন্তু সুপ্রিম কোর্টে রয়েছে 22 জানুয়ারি। 22 জানুয়ারি কিন্তু নতুন বেঞ্চ গঠন করে এই কেসটা শোনার একটা কথা আছে। আশা করছি 22 জানুয়ারি এই কেসটা কিন্তু সুপ্রিম কোর্টে উঠবে। তো বন্ধুরা, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই কেসটার একটা রায় হয়েছিল যে যত সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে প্রত্যেক পরীক্ষার্থীকেই 6 নম্বর করে দিতে হবে। এবং এই রায়টার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবার মামলা হয় এবং 6 নভেম্বর এই কেসটা একটা স্টে পড়ে যায়। তো এর পরবর্তী হিয়ারিং রয়েছে 22 জানুয়ারি 2024। তো দেখা যায় কি হয়। কেসটা কিন্তু 22 তারিখ উঠছে। তো বন্ধুরা, এই কেসগুলির ওপর নির্ভর করছে বর্তমান রিক্রুটমেন্ট প্রসেস এবং ভবিষ্যতে যে রিক্রুটমেন্ট প্রসেস চলবে সেই রিক্রুটমেন্ট প্রসেস। তো দেখা যাক কি হয়। সবাই ধৈর্য ধরে বসুন। জানুয়ারি মাসে কিন্তু সব কেসগুলিরই একটা করে হিয়ারিং ডেট আছে। তো বন্ধুরা, এই রকম প্রাইমারি রিলেটেড ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি দেখতে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করে তাদের এই তথ্যটা জানাতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। বাই।